হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিনের বেলার ময়মনসিংহের বাণিজ্য মেলা তো দেখলেন, এখন রাতের ভিউটা আজকে নিয়ে চলে আসছি। রাতের বেলার ময়মনসিংহের বাণিজ্য মেলা দেখতে কিন্তু খুবই সুন্দর। সো দেরি না করে দেখতে থাকুন আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। তো বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বের হয়ে গেলাম। তো এই তো বাণিজ্য মেলার সামনে চলে আসছি। আর বাণিজ্য মেলার গেটের সামনে কিন্তু বিভিন্ন রকমের খাবারের দোকান নিয়ে বসছে। সবগুলাই কিন্তু আমাদের পছন্দের এবং খুব মজার মজার খাবার। আর এই যে আমি আর আমার ভাবি টুকটুক করে মেলার দিকে আগাইতেছিলাম। মেলার গেটের সামনে দেখেন প্রচুর পরিমাণের লোকজন আছে। রাতের বেলা যে এত পরিমাণ মানুষ হয় সেটা যদি আপনারা না যান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। মেলার ভিতরে গিয়েই দেখি যে কারেন্ট নাই। বেশ কিছুক্ষণ পর কারেন্ট আসছিল। কারেন্ট চলে গেছে তো কি হয়েছে, মানুষের ভিড় কি আর কমে গেছে? দেখেন কি পরিমাণ মানুষের ভিড়। আর এখানের এই ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর লাগতেছিল, আমরা দেখতেছিলাম। তারপর আমরা একটা কাপড়ের দোকানে ঢুকলাম। এখানে দেখি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে। শুধু কি আর থ্রি পিস, দেখেন বিভিন্ন রকমের সুন্দর সুন্দর শাল ছাড়াও বিভিন্ন রকমের শাড়ি এখানে আছে। আর মেলার মধ্যে ঢুকলে প্রথমেই যে আকর্ষণটা সবার আগে আসে সেটা হচ্ছে এই পানির ঝর্ণাটা। আমাদের বেশি ভালো লাগে। দিনের বেলার চেয়ে কিন্তু রাতের বেলার এই ঝর্ণার ভিউটা কিন্তু বেশি সুন্দর লাগে। আগে মেলায় গেলে আমিও এরকম পানির সামনে যায় ছবি তুলতাম, এখন ভিডিও করার নেশার মধ্যে বেশি থাকি। রাতের বেলার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই দোলনাগুলা দেখেন, এখানে তো অনেক ছোট ছোট বাচ্চারা দোলনার মধ্যে চড়তেছে। তো অনেক বাচ্চারাই আছে যারা বসতে পারবে না কিন্তু চড়তে চায়, তারপর তাদের মা বা আন্টি যারা হচ্ছে বড়জন যারা আছে তারাই নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসতেছে। তো ব্যাপারটা খুবই ভালো লাগে। আর আমি এগুলার মধ্যে বসতে পারি না, তাই আমি আর এগুলার মধ্যে উঠি নাই। রাতের বেলার এই টাওয়ারটার মধ্যে যখন এরকম লাইটিংগুলো দেখা যায় তখন কি পরিমাণ যে সুন্দর লাগে। দেখেন, মনে হচ্ছে না যে একদম বিয়ে বাড়িতে চলে আসছি, কিন্তু আসলে তো এটা বিয়ে বাড়ি না। রাত হয়েছে দেখে কি মানুষের ভিড় কম, দেখেন কি পরিমাণ মানুষের ভিড়। মেলার কোনো জায়গায় যেমন আর খালি নাই। এদিকে দেখেন নৌকার এই রাইডটার মধ্যে ওঠার জন্য মানুষের কি পরিমাণ উপচে পড়া ভিড়। এত পরিমাণ লম্বা লাইন ধরছে দেখেন একটু, শুধুমাত্র এই রাইডটাতে ওঠার জন্য। আর এটার মধ্যে ওঠার পর মানুষের যে কি পরিমাণ চিল্লাপাল্লা। তবে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আর আমি এটার মধ্যে উঠতে পারি না, আমার একদম মনে হবো যে মাথা ঘুরাইতেছে, এর জন্য আমি জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর রাতের বেলার এই মেলাতে যাওয়ার জন্য, এত সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য সবচেয়ে বেশি বেশি থ্যাঙ্কস দিতে হবে আমার ভাবিকে। কারণ তার জন্যই ভাইয়া পরে আমাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছে। ভাইয়াও যেহেতু অফিস থেকে আসছে, সেও অনেক টায়ার্ড ছিল, কিন্তু যাই হোক ভাবিকে দিয়ে রাজি করাইছি। আর ভাবি আমার কথা বলেই রাজি করাইছে, এর জন্য আমার ভাবিকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখেন কি পরিমাণ ঘর সাজানোর জিনিসগুলা। এগুলা দিয়ে ঘর ডেকোরেশন করলে কিন্তু খুবই ভালো লাগে। তো ইনশাল্লাহ কোনো এক সময় আমি এভাবে সাজাবো, কোনো সমস্যা নাই। আর মেলাতে আসলে এই ঝিলমিল বেলুনের দেখা তো পাবেনই। আর সবচেয়ে ইন্টারেস্টিং এর ব্যাপার যেটা হচ্ছে চুড়ি, কানের দুল, এগুলাই আসলে বেশি ভালো লাগে। মনে হয় যে মেলার মূল আকর্ষণ এই চুড়িগুলার মধ্যেই। রাতের বেলার এই স্টলগুলা যেন আরো খুবই সুন্দর দেখা যায়। আর এইখানে যা যা দেখতে পারতেছেন এই টেবিলের ওপর সবকিছুই কিন্তু মাত্র 30 টাকা কইরা। খুব সুন্দর সুন্দর লকেট আছে। মোটামুটি প্রায় সব দোকানেই চুড়ির কালেকশনগুলা প্রায় সেম। যারা ছোট ছোট টপ কানের দুলগুলা পছন্দ করে তারা কিন্তু এখান থেকে চাইলে ইচ্ছা মতো এই টপ কানের দুলগুলা নিতে পারে। ছোটবেলা একটা সময় ছিল তখন পার্লের মালাগুলা খুব পরতাম, এখন খুব একটা পরা হয় না। এই পার্লের মালাগুলা পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। এই চুড়িগুলার দাম কিন্তু মাত্র 180 টাকা। বাই দ্য ওয়ে, আমি আবার মাত্র কথা বললাম দেখে এটাকে আবার নিয়ে ট্রল করেন না, আমি আবার এতটাও বড় লোকস না। যাই হোক, একটু মজা করতেছিলাম। আর এদিকে দেখেন এই ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর ছিল। আর সাংসারিক জিনিসগুলো তো দেখছেনই। এদিকে বিভিন্ন রকমের মজার মজার পিঠা ছিল। আর এই স্টলটা হচ্ছে স্মোকি বিস্কিটের স্টল। এই স্টলটাতে কিন্তু রাতের বেলায় বেশি পরিমাণের ভিড় হয়। অনেক মানুষ আয়সা এই স্মোকি বিস্কিটগুলো ট্রাই করতেছিল। আর দেখেন ওই ছেলেটা হচ্ছে বানাইতেছিল। মেলায় গেলে আসলে বিভিন্ন রকমেরই চিত্র পাওয়া যায়। আর এদিকে তো আমাদের মেয়েদের সুন্দর সুন্দর জিনিসগুলো এদিকে আছে। তবে রাতের বেলা ঘুরতে গেলে কিন্তু খুবই ভালো লাগে। শুধু কি আমাদের নিজেদেরকে সাজাইলেই হবে?
এখানে কিন্তু ঘর সাজানোর জন্য অনেক কিছু আছে। বিভিন্ন রকমের ফুল দিয়ে মানুষ ঘর সাজাইতে পারবে। মেলায় তো খাবার দাবারের দোকান তো কম না, এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটসগুলো আছে। মেলার সামনে থেকে ঢুকলেই হচ্ছে পুরা মেলার এরকম একটা ভিউ আসে, আর দেখতেও খুব সুন্দর লাগে। আর আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের যেটা সেটা হচ্ছে এই ঝিলিমিলি বেলুন। এই ঝিলিমিলি বেলুনের একটা কাহিনী বলি। লোকটার কাছ থেকে কেউই নিতেছিল না, তাই লোকটা যে ছবি তুলতেছে তাদের কাছ থেকে 20 টাকা করে নিতেছিল। আর এই ঝিলিমিলি বেলুনগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপর দেখি রাস্তার পাশে এরকম মাটির অনেকগুলা জিনিস নিয়ে বসছিল, তো আমিও এখান থেকে একটা মাটির জিনিস নিলাম। এটাকে কি জানি একটা বলে, আমি সঠিক জানি না। ওইখানে খুব সুন্দর সুন্দর রং করা প্লেটও ছিল, আমি ওগুলা নেই নাই। আমার কাছে মনে হয়েছে যে রং ছাড়াগুলা নিলে বেশি ভালো হবে। আর উপর থেকে ঠিক মেলাটার দেখতে এরকম একটা সুন্দর দেখা যাইতেছে। তারপর উপর দিকে আয়সা এখানে আমরা কিছু খাবার অর্ডার করলাম। আর পার্কের এই খাবারগুলো তো অনেক মজা হয়, এগুলা যারা ময়মনসিংহে আছেন তারা তো সবাই জানেন। খাবারের টেস্ট খুবই ভালো ছিল। এইভাবে আমাদের ঘোরাফেরা শেষ হলো।